আপনি কি জানেন আপনার বাড়ির মন্দিরে রাখা একটি সাধারণ লোটার জল আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে? আপনি কি জানেন প্রতিদিন প্রদীপ জ্বালিয়েও অনেক মানুষ অজান্তে এমন কিছু ভুল করে চলেছেন যার কারণে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন? আর আপনি কি জানেন মূল দরজায় জল ছিটানো একটি বিশেষ নিয়ম রয়েছে, যা না মানলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। আজকের ভিডিওতে সাধারণত কোনো ধর্মীয় আলোচনা নয়। আজ আমরা এমন কিছু গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানব যা বহু বছর বহু মানুষ জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বিশেষ নিয়ম উপায় বলবো যা আপনার ঘরকে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার ভক্তবৃন্দ, সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। মা লক্ষ্মী কখনো অপরিষ্কার স্থানে অবস্থান করে না। তার ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ঘরের প্রবেশদ্বার, ঠাকুর ঘর প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়া এবং সন্ধ্যায় অন্ধকার নামের আগে ঘর পরিষ্কার করা শুভ বলে মনে করা হয়। কিন্তু ভক্তবৃন্দ, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির মন্দিরে রাখা লোটার জল শুধুমাত্র জল নয়, বরং মা লক্ষ্মীকে আহ্বান করার একটি রহস্যময় মাধ্যম হতে পারে? আপনি কি জানেন মন্দিরে তামা বা পিতলের লোটা রাখার একটি সামান্য ভুল আপনার জীবনে দুর্ভাগ্যর কারণ হতে পারে? আর আপনি কি জানেন প্রদীপে শুধু তুলোর সলতে নয়, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে প্রদীপ জ্বালালে পিতৃদোষ, কালসর্পদোষ এবং বিভিন্ন নেতিবাচক প্রভাব দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। আজ আমরা আলোচনা করব সেই গুপ্ত শক্তির কথা, যেগুলি মন্দিরে একটি লোটা, একটি প্রদীপ এবং এক ফোঁটা জলের সঙ্গে জড়িত। এটি শুধু পুজো নয়, এটি এমন এক আধ্যাত্মিক ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম বিষয়টি জেনে নেওয়া যাক মন্দিরে রাখা লোটার জলের গুরুত্ব। আজ আমরা জানব মন্দিরে রাখা জলের গুরুত্ব কি। লোটার ধাতু তামা হবে নাকি পিতল হবে নাকি অন্য কিছু? মন্দিরের জল কিভাবে ব্যবহার করবেন? প্রদীপ কোন ধাতুর হওয়া উচিত? মূল দরজায় জল ছিটানোর সঠিক সময় কি এবং ঘন্টা বাঁচানোর প্রকৃত অর্থ কি? বন্ধুরা, অনেকেই না জেনে এই বিষয়গুলি ভুল করেন আর পরে আফসোস করেন। মন্দিরে রাখা জল সবসময় সঠিক নিয়মে রাখা উচিত। এবার আসুন বাড়ির প্রদীপ নিয়ে আলোচনা করি। আপনি কি তামা, পিতল, মাটির, স্টিল, লোহা নাকি কাচের প্রদীপ ব্যবহার করেন? অনেকেই মনে করেন প্রদীপ মানেই প্রদীপ, কিন্তু শাস্ত্রীয় বিষয় অনুযায়ী প্রদীপের ধাতু অনেকটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, প্রদীপের সলতেও গুরুত্বপূর্ণ। তুলোর সলতে ব্যবহার করছেন নাকি অন্য কিছু, এই ছোট ছোট বিষয়গুলি অনেক সময় বড় প্রভাব ফেলতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসে, মূল দরজায় জল ছিটানোর সঠিক নিয়ম কি? স্নানের আগে না পরে? ঝাড়ু দেওয়ার আগে নাকি পরে? ভাড়া বাড়িতে থাকলে কোথায় জল ছিটাবেন? ঋতুকালীন সময়ে মহিলাদের কি জল ছিটাতে পারবেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর ধাপে ধাপে জানবো। এবার জানুন ঘরের বাইরের প্রদীপ জ্বালানোর 5টি বড় উপকার। প্রথম উপকার, নেতিবাচক শক্তি দূর হয়। যেখানে প্রদীপ জ্বলে সেখানে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই সন্ধ্যা নামার আগেই প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় উপকার, পরিবেশের পবিত্রতা বৃদ্ধি পায়। ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আধ্যাত্মিক পরিবেশকে শান্ত এবং মনোরম করে তোলে বলে বহু মানুষ বিশ্বাস করেন। তৃতীয় উপকার, সুখ ও সমৃদ্ধির আগমন। যে ঘরে নিয়মিত প্রদীপ জ্বলে সেই ঘরে শুভ শক্তির প্রবাহ বজায় থাকে বলে মনে করা হয়। চতুর্থ উপকার, রোগ ব্যাধির প্রভাব কমে। প্রদীপের আলো মনকে ইতিবাচক করে এবং মানসিক শান্তি প্রদান করে। পঞ্চম উপকার, শুভ শক্তিকে আকর্ষণ করে। সকালে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো ঘরের আধ্যাত্মিক আবহ তৈরি করে। এবার জানুন মূল দরজায় জল ছিটানোর সঠিক পদ্ধতি। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে বিশুদ্ধ জল ভরে রাখুন। যদি গঙ্গা জল থাকে তাহলে কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এই পাত্রটি রান্নাঘরে রেখে দিন। পরের দিন ভোরে উঠে সূর্যোদয়ের আগে সেই জল মূল দরজায় ছিটিয়ে দিন। জল ছিটানোর সময় মনে মনে মা লক্ষ্মী এবং পিতৃপুরুষের স্মরণ করুন। বিশ্বাস করা হয় এতে ঘরের নেতিবাচক দূর হয় এবং শুভ শক্তির প্রবেশ ঘটে। অনেকের প্রশ্ন, স্নান না করে কি জল ছিটানো যায়? হ্যাঁ, উত্তরটি হলো হ্যাঁ। এই কাজের জন্য আগে স্নান করা বাধ্যতামূলক নয়। ভোরে উঠে সরাসরি
সেই জল নিয়ে দরজায় ছিটিয়ে দিতে পারেন। এরপর দৈনন্দিন কাজ, ঝাড়ু দেওয়া, স্নান করতে পারেন। অনেকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জল ছিটানোর আগে না পরে ঝাড়ু দেবেন? প্রথমে জল ছিটান, তারপর ঝাড়ু দিন, এটাই শুভ বলে মনে করা হয়। আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? তাহলে কি করবেন? যে দরজায় আপনার প্রধান প্রবেশদ্বার, যেখানে আপনার নাম প্লেট রয়েছে, সেই মূল দরজা হিসেবে ধরা হয়। সেখানে জল ছিটান এবং প্রদীপ দিন। ঋতুকালীন সময়ে মহিলারা কি জল ছিটাতে পারবে? এর উত্তর হলো হ্যাঁ, জল ছিটাতে কোনো বাধা নেই। তবে প্রদীপ দান অনেক সময় ঋতুকাল শেষ হওয়ার পরেই করতে পছন্দ করেন। এবার আসুন মন্দিরে জল রাখার গভীর তাৎপর্য জানি। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পুজোর সময় উচ্চারিত মন্ত্র, জপ, প্রার্থনার শুভ স্পন্দন সেই জলে সঞ্চিত হয়। তাই প্রতিদিন পুজোর সময় একটি তামা, পিতল লোটায় জল রাখা অত্যন্ত শুভ বলে ধরা হয়। পরের দিন সকালে সেই জল গাছের গোড়ায় দিতে পারেন, ঘরে ছিটিয়ে দিতে পারেন, অল্প পরিমাণ প্রসাদ জেনে গ্রহণ করতে পারেন, ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দিতে পারেন। বিশ্বাস করা হয় এর ফলে পরিবেশ ইতিবাচক হয়। অনেকেই বলেন এই জল কখনো তুলসী গাছের তলায় দেওয়া উচিত নয়। তবে রাধাকৃষ্ণ বা গোপালের উদ্দেশ্যে নিবেদিত জল তুলসী গাছে দেওয়াই প্রচলন অনেক স্থানে দেখা যায়। অনেক সকালে এই জল দিয়ে চোখ মুখ ধুয়ে থাকেন। আবার কেউ কেউ বাড়ির বিভিন্ন কোণে ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করার চেষ্টা করেন। যদি জলে পোকামাকড় পড়ার আশঙ্কা থাকে তবে পাত্রটি ঢেকে রাখতে পারেন। এবার জানুন প্রদীপ কোন ধাতুর হলে শুভ বলে মনে করা হয়। প্রথমেই বলবো স্টিলের প্রদীপ। অনেক শাস্ত্রীয় মতে অনুযায়ী পুজোর জন্য উপযুক্ত নয় এই স্টিলের প্রদীপ। এরপর বলবো লোহার প্রদীপ। সাধারণত পুজোয় কম ব্যবহৃত হয় লোহার প্রদীপ, তাই আপনারা এটি এড়িয়ে চলতে পারেন। এরপর বলবো কাচের প্রদীপ। আধ্যাত্মিক কাজে কম ব্যবহৃত হয়। সাধারণত কাচের জিনিসকে আধ্যাত্মিক বিষয়ে এড়িয়ে চলা হয়। সবচেয়ে শুভ বলে গণ্য করা হয় মাটির প্রদীপ, পিতলের প্রদীপ ও তামার প্রদীপ, এবং সলতের ক্ষেত্রে বিশুদ্ধ তুলের সত্যে ব্যবহার করলে উত্তম বলে মনে করা হয়। এবার জানুন ঘণ্টা বাজানোর গুরুত্ব। মন্দিরে বা পুজোর সময় ঘণ্টা বাজানো শুধু একটি প্রথা নয়, এটি মনকে একাগ্র করে, পরিবেশকে আধ্যাত্মিক করে তোলে, পুজোর প্রতি মনোযোগ বৃদ্ধি করে। তবে ঘণ্টা বাজানোর সময় শ্রদ্ধা ও ভক্তি ভরে থাকা অত্যন্ত প্রয়োজন। অযথা বা অসময়ে ঘণ্টা বাজানো একদমই উচিত নয়। সকাল এবং সন্ধ্যার সময় ঘণ্টা বাজানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজ আমরা জানলাম মন্দিরে রাখা জলের গুরুত্ব, মূল দরজায় জল ছিটানোর নিয়ম, প্রদীপের সঠিক ব্যবহার, ঘণ্টা বাজানোর তাৎপর্য। আপনার কেমন লাগলো ভিডিওটি এবং আলোচনাটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পরিবারের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।